হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বরবটি এবং আলু দিয়ে রুই মাছের দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। গরমের দিনে ভাতের সঙ্গে এরকম একটি তরকারি হলে অন্য কোনো আইটেম প্রয়োজন হয় না, এতটাই মজার হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রথমে এই তরকারিটা রান্না করার জন্য নিয়েছি বরবটি, আলু এবং রুই মাছ। আলু বরবটিগুলোকে কেটে নেব আর মাছগুলোকে একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। ভাজা করাটা আমি দেখাচ্ছি না, একটু কালার করে নরম অবস্থায় ভেজে নিতে হবে। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে দিয়েছি রান্নার তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়েছি সামান্য গোটা জিরে। জিরেগুলো ফুটে উঠলে দিয়েছি 2-3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা নরম করে ভেজে নেব। এরপর দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এগুলো 1 মিনিট ভেজে নেব। তারপর দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো। এগুলোকে মিশিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য দিয়েছি সামান্য পানি। এবার নেড়েচেড়ে 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যখন কষাবো তখন চুলার জালটা লো ফ্লেমে রেখে কষাতে হবে। মশলাটা কষানো হলে কেটে ধুয়ে নেওয়া বরবটি এবং আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যারা শুকনো ঝালের গুঁড়োটা পছন্দ করেন তারা এই সময় কাঁচা লঙ্কার পরিবর্তে ঝালের গুঁড়োটাও দিতে পারেন। এরপর দিয়েছি ঝোলের জন্য পানি। আমি ঝোলটা একটু বেশি রাখবো, তাই পানিটা একটু বেশিই দিয়েছি। এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না হতে দেব 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবং নেড়েচেড়ে চেক করে নিলাম তরকারিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দেব। তারপর তরকারিটাকে 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়েছি আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন আলু বরবটি দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং ঝাল লবণটাও চেক করে নিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তবে এই সময় ধনেপাতা কুচিও দিতে পারেন। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন একবার কতটা সুন্দর হয়েছে, আর টেস্টের কথা কি বলবো, অনেক মজা হয়েছিল। আপনারাও এর মজা পেতে রান্নাটি অবশ্যই করবেন, আশা করি ভালো লাগবে। এবার তাহলে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।